প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পালাউয়ে বসবাসকারী ২৪,০০০ মানুষের মধ্যে ২,০০০ই বাংলাদেশি। বাংলাদেশ ও পালাউয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত একটি চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাবে মন্ত্রিসভায় অনুমোদনের কথা জানানোর সময় এইসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ভার্চুয়াল এই সভায় গণভবন থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন মন্ত্রী ও সচিবরা গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রশান্ত মহাসাগরে একটি ছোট্ট দ্বীপ পালাউ, যার আয়তন ৪৬৬ বর্গ কিলোমিটার। জাতিসংঘের আর্থিক সহায়তায় এটা চলে। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস এখন পালাউয়ের বিষয়গুলো দেখভাল করলেও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় তাতে সমস্যা হওয়ার কথা বলেন তিনি জানান, কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে পালাউয়ে গিয়ে সেখানে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে টোকিও মিশন অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। পালাউয়ের জনসংখ্যা ২২ থেকে ২৪,০০০, তার মধ্যে ২,০০০ বাংলাদেশি সেখানে কাজ করেন। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। পালাউয়ে থাকা বাংলাদেশিদের একটি বড় অংশ সুপারি রক্ষণাবেক্ষণের কাজ করেন। সেখানে সুপারি অনেক জনপ্রিয় আইটেম। পথে ঘাটে মুড়ি চা খাওয়ার মতো ওখানকার লোকজন দোকানে কাঁচা সুপারি খায়। এই কাজে বাংলাদেশিরা বেশি ইনভলভ। এছাড়াও সার্ফিংয়ের কাজেও বাংলাদেশিরা ইনভলভ। সার্ফিং তাদের একটি বড় আয়ের উৎস। ভারতসহ বিশ্বের প্রায় ৮০টি দেশের সঙ্গে পালাউয়ের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভিয়েনা কনভেনশন ১৯৬১ অনুসারে বাংলাদেশ ও পালাউ গত বছরের ১৬ জুলাই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি অনুসমর্থন করা প্রয়োজন। চুক্তিটি অনুসমর্থন করা হলে এটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। এর ফলে পালাউয়ে বসবাসরত ২,০০০ বাংলাদেশি স্বার্থ সংরক্ষণ করা সহজ হবে বলে মনে করছেন তিনি।